আসসালামু আলাইকুম। তো তোমরা কীভাবে এরকম একটা পারফেক্ট দুধ পটল রেসিপি বাড়িতে বানিয়ে ফেলবে তারই একটা আমি ইজি রেসিপি শেয়ার করব। তো রেসিপির শুরুতেই আমাদের লাগবে পটলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর একটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দেবো একটু লবণ। তারপর আমরা এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমাদের কেটে রাখা পটলগুলো আমরা দিয়ে দেব। পটলগুলো দিয়ে ভাজতে হবে আমাদেরকে। পটলগুলো যতক্ষণ না কাঁচা ভাব চলে যায়, কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে নেব। তারপর আমাদের কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ফোড়ন দিতে হবে। তো ফোড়নের মধ্যে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, একটু গোটা জিরে। এগুলো যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টের জন্য আমাদের লাগবে একটু বাদাম, একটু আদা, কাঁচা লঙ্কা, আর লাগবে একটু নারকেল কোড়ানো। ব্যাস, এটাকে একটু পেস্ট করে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে আমরা দিয়ে দেবো এর ভিতরে যত রকম মশলা দরকার সেই মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লবণ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কাঁচা গন্ধ চলে গেলে আমরা দিয়ে দেবো আমাদের সেই পেস্টটা, দিয়ে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করব। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তারপর আমাদের পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভাজার পরেও যেহেতু পটলের মধ্যে একটু পানি থেকেই যায়, সেই জন্য সেই পানিটা আমাদের মেরে নিতে হবে। একটু মাঝে আমি একটু খুলে নেড়ে নিয়েছিলাম। তারপরে আবার একটু যখন দেখি এরকম গায়ে মেখে এসছে ঝোলটা, তো তখন আমি একটু পানি ইউজ করেছি, মানে কোনো নর্মাল পানি না, এটা হচ্ছে নারিকেলের পানি। এই রান্নার এক বিশেষত্ব হচ্ছে পানি ইউজ হবে না, জাস্ট দুধ হবে আর নারকেলের পানি। তো নারকেলের পানি না থাকলে তোমরা নারকেলের পানিটা স্কিপ করতে পারো। তো নারকেলের পানি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমাদেরকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে সেই নারকেলের দুধটা দিয়ে একটু ঝোল দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন ফুটে আসবে তার মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো, জাস্ট একটা ফ্লেভারের জন্য, একটা খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। তো এটা দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ পর্যন্ত আমাদের ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না একটা সুন্দর কনসিস্টেন্সির একটা দুধ পটল তৈরি হয়। তো যখন এরকম কনসিস্টেন্সি চলে আসবে, তেলগুলো উঠে আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের দুধ পটল রেসিপি রেডি। তো বাই।